তুমি প্যান রাইখা জাঙ্গা পরলে সুন্দর লাগে, তুমি লুঙ্গি রাইখা গামছা পরলে সুন্দর লাগে, তোমার মুখের মধ্যে হালকা দাড়ি হ্যান্ডসাম লাগে। ঠিক কি না? কয় কি না কথা কন? কয় মুখের মধ্যে হালকা দাড়ি হ্যান্ডসাম লাগে। আর আমি কি বলি জানেন? তুমি মুসলিম ঘরের ভদ্র মেয়ে সন্দেহ লাগে, কেন তোমার হালকা দাড়ি হ্যান্ডসাম লাগে? হালকা দাড়ি তোমাকে হ্যান্ডসাম লাগবে কেন? তোমাকে ফুল দাড়ি ভালো লাগতে হবে। কথা বলেন ঠিক কিনা? রসুলের সুন্নাত ভালো লাগতে হবে। যেই যুবক মডার্ন, সেই যুবককে দেখে আমাদের সমাজের মায়েরা বোনেরা তারা পাগল। কথা বলেন ঠিক কিনা? বেশি সিগারেট খায়, বিড়ি খায়, চেহারার সাইজ নাই, ভাল্লুকের মতো চেহারা, দেখবেন যে সবচেয়ে সুন্দরী মেয়ে ওই ছেলের পেছনে লাইন দিয়ে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? আর হুজুর মাথায় টুপি, কোরআন পড়ে, কয় না না হুজুরদেরকে বিয়ে করা যাবে না। কে? হুজুরদের দাড়ি লাগে। হুজুরদের বিবাহ করলে রহমত আছে, বরকত আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক মেয়ের মা বলতেছে, কয় বাবা আমি হুজুরদের বিয়ে দিতাম না। কেন বিয়ে দিতেন না? কয় হুজুরদের দাড়ি আছে, আমার মেয়ে দাড়ি পছন্দ করে না। তো দাড়ি ছাড়া ছেলে তার মেয়ে পছন্দ করে। এখন কথা বলেন, দাড়ি যদি সেভ করে তাহলে দাড়ি করাত না? সেভ করার পরে 2-3 দিন পরে যে দাড়িটা বের হয় ওটা কি? করাতের মতো ধার। আর যারা দাড়ি রাখে, এই দাড়ি রাখার কারণে দাড়ি হয়ে যায় সফট। কথা বলেন ঠিক কিনা? স্বামী স্ত্রীর ভিতরে আল্লাহ প্রদত্ত মহব্বত হওয়ার দরকার আছে না নাই? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। তাহলে যখন মহব্বত হবে, ভালোবাসা হবে, তাহলে কেমন জাতের মহিলা করাত পছন্দ করে, হবের মতো দাড়িওয়ালা ছেলেকে পছন্দ করে না। আমাদের সমাজ এভাবে নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে সোচ্চার হতে হবে, আমাদেরকে পরিবর্তন হতে হবে। ইসলামিক সমাজে, ইসলামিক সমাজ যেভাবে আমরা চাচ্ছি, আমরা নিজেরাও যেন সেরকম ইসলামিক মানুষ হই। আল্লাহ পাক কবুল করুক। আমরা সকলে পড়ি আমিন। আমি মায়েদের সম্পর্কে কয়েকটা কথা বলবো, আর যুবকদের সম্পর্কে কয়েকটা কথা বলবো। প্রথমত, আমাদের সমাজের মায়েরা আছে পর্দা করতে চায় না। আধুনিক যুগের মডার্ন বোরকা পরে, সিপে গলি, জোরে কোন ঠিক কিনা? এমন বোরকা পরে শরীরের সব কিছু অনুমান করা যায়। রাস্তা দিয়ে হেঁটে যায়, ওড়না সুন্দর করে মাথায় দেওয়ার কথা, মাথায় না দিয়ে ওড়না বুকের উপর দেয়। আর মডার্ন যুগে এখন ওড়না ঘাড়ের পিছ দিয়ে লাগায় দেয়। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আছে। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আপনাদেরকে একটু কোরআনুল কারীমের বয়ান শোনাতে যাচ্ছি। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে নবীজির মাধ্যমে বলেছে, লা ইয়াদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আফশুস সালাম বাইনাকুম। আমার নবীজি বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জান্নাত পেতে চাও? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত পেতে চাই। আমার রাসূল বললেন, যদি জান্নাত পেতে চাও তাহলে তোমাদের ভিতরে সালামের প্রচার করবা। যদি জান্নাত পেতে চাও তাহলে তোমরা আমি নবীকে ভালোবাসবা। আমি নবীকে কিভাবে ভালোবাসবা? যখন তোমরা একজন মুমিন আরেকজন মুমিনের সাথে যখন মহব্বত হয়ে যাবে, ভালোবাসা হয়ে যাবে, তাহলে আমাকে ভালোবাসা হয়ে যাবে। যদি একজন মুমিন আরেকজন মুমিনকে ভালো না বাসে, সে কখনো মুমিন হতে পারে না। একজন মুমিন আরেকজন মুমিনকে কি বাসবে? ভালোবাসবে। একজন মুমিন আরেকজন মুমিনকে কিভাবে ভালোবাসবে? রাসূলুল্লাহ বললেন, সালামের প্রচার করবে। তার মানে যদি সালামের প্রচার করা হয়, সালামের প্রচার করলে মহব্বত বাড়ে, মহব্বত বাড়লে ঈমান বাড়ে, ঈমানদার হলে আল্লাহর জান্নাতে যাওয়া যায়। কথাটা কার? দেখেন
আমার নবীজির জীবনী, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কত বছর ছিলেন? কথা বলেন, মক্কায় কত বছর? ক্লাস ফেল, একটাও পাস না। মক্কায় ছিলেন নবীজি কত বছর? 53 বছর। কত বছর? 53 বছর। নবীয়তির পরে নবীজি ছিলেন মক্কায় 13 বছর। নবীজির উপরে যেদিন ওহী নাজিল হয়ে গেল সেদিন নবীজির বয়স 40। নবীজি আরো থাকলেন 13 বছর। এই 40 এবং 13 কত হলো? 53। নবীজি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে মদিনায় থাকলেন 10 বছর। এই 53 বছর এবং 10 বছর কত বছর হলো? 63 বছর। এই 63 বছরের জিন্দেগি কিয়ামত পর্যন্ত যদি আলোচনা করা হয়, 63 বছরের জিন্দেগি আলোচনা করে শেষ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ খুশি হয়ে নাম রাখিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ খুশি হয়ে নামটি দিলেন হাবিবে রাসূল। সেই রাসূলকে কষ্ট দিলে, সেই নবীকে দুঃখ দিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। দয়ার নবী মায়ার ছবি আর আসবে না জগতে। বলেন, দয়ার নবী মায়ার ছবি আর আসবে না জগতে। হাসরের দিনে উম্মত বিনে, হাসরের দিনে উম্মত বিনে যাবে না নবীজি জান্নাতে। দয়ার নবী মায়ার ছবি আর আসবে না জগতে। আমার দয়ার নবী মায়ার ছবি আর আসবে না জগতে। রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী মায়ার নবীর উম্মত আমরা। আমার নবীজি বলে, আমি হাসরের ময়দানে সর্বপ্রথম জান্নাতের তালা আমি নবীজি খুলবো। আমার উম্মতেরা, আমি নবীজি তালা খোলার পরে আমার উম্মতেরা জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমি নবীজি সর্বপ্রথম আল্লাহর কাছে সুপারিশ করব। আমার গুনাহগার উম্মতদেরকে আমি নবীজির সুপারিশ আল্লাহ জান্নাতে দাখিল করাবেন। আমার দয়ার নবী মায়ের নবীর চেহারা এত সুন্দর চেহারা, আর আমরা সৌভাগ্যবান বান্দা, শেষ নবীর আমরা উম্মত, আখিরি নবীর উম্মত। আমার আলোচনা পেশ করছেন মাওলানা মামুনুর রশিদ সিদ্দিকী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, বাংলাদেশ ইসলামিক মিডিয়া কল্যাণ পরিষদ। হুজুরের মোবাইল নাম্বার 01712 773951।